বলে কেন 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 কি হয়েছে? বলে আল্লাহর বান্দা খাটিয়াই ঘুমায়, ডায়েরি ভরা প্রোগ্রাম, কত মানুষ ফোনের উপর ফোন করবে, যুবক হে খতিবে ইমাম, হে বক্তা, আর জীবনে কথা বলার সুযোগ হবে না। ও শ্রোতা, আর জীবনে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদা দেওয়ার সুযোগ হবে না, তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হবে না। মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যেত, আর জীবনে দাঁড়াবে না। আল্লাহর মাকামে মাহমুদের সামনে সিজদা দেওয়ার ক্ষমতাও আর হবে না, যেহেতু তুমি টেপা মাছের মতো, একবারে রুই মাছের মতো, কাতল মাছের মতো পেটের ভাষায় দেয়া খাটিয়ার উপরে সোয়ারি হয়ে গিয়েছো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে যুবক, কত আল্লাহর বান্দা তোমার সামনে দিয়ে চলে গেল, দুহাত প্রসারিত করে গিয়েছে, শরীরের শক্তির কোনো কমতি ছিল না, বংশের গৌরব ছিল কম না, শিক্ষিত ছিল অনেক, ইউনিভার্সিটির শিক্ষক ছিল, কত সুন্দর সুদর্শন যুবক ছিল। এই দুনিয়াকে ফাঁকি দিয়া আল্লাহর বান্দা যদি আমল সালেহ, যদি নিজের আমলকে পরিশুদ্ধ করে যদি দুনিয়া থেকে যেতে পারে, ওই ব্যক্তির চাইতে বিচক্ষণ, ওই ব্যক্তির চাইতে দামি জ্ঞানী মানুষ দ্বিতীয় আর একজন হতে পারে না, ঠিক কি না? আজকে দুনিয়ার মোহে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আল্লাহর বান্দা, আমি মৃত্যু নামক বস্তু বানাইলাম, আমি তোরে হায়াত দিলাম, এই হায়াতের প্রেমে পড়ে, মহব্বতে পড়ে দুনিয়ার জীবনে ঘোরাফেরা করলি, হেলায় হেলায় সময়টাকে কাটাই দিলি, কিন্তু মনে রাখিস রে, জীবন নামের এই বস্তুর যেদিন মাগরিবের আজান হয়ে যাবে রে, সেদিন দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়ে কলা বাগানের দিকে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কও? যদি কলা বাগানের দিকেই রওনা হওয়া লাগে, রাস্তা হলো দুটা, এই দুটার মধ্যে এক্ষুনি এই মুহূর্তে আমাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আল্লাহর দরবারে কি আসামি হয়ে যাব, নাকি আমি আল্লাহর দরবারে মেহমান হয়ে যাব। আমার আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, রাস্তা হলো দুটো, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ড্রাইভার তুমি, গাড়ি নামক বস্তু তোমার হাতে ছেড়ে দেওয়া, এই গাড়ি রোডে চালাবা নাকি খালের ভিতরে নিবা, এটা সম্পূর্ণ দায়িত্ব তোমার। আজকে যদি আমি একজন যুবক মানুষ, যদি আমি নিয়ত করি না না আমার জীবন এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে চলতে কখন জানি আমার জীবনটা ফুল স্টপ হয়ে যাবে, আর যেদিন ফুল স্টপ হয়ে যাবে সেদিন আমাকে কিন্তু শূন্য হাতে শূন্য ব্যাগ, খরিদ কিছু না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আমি যুবক বৃদ্ধ বাবা যারা আছেন, হাতে পায়ে ধরে বলি বাজার, সময় একেবারে না, এখনই যদি সিদ্ধান্ত না নিতে পারি, প্রাণ পাখিটা কবে জানি ওড়াল দিয়া খাসা ছেড়ে চলে যায়, জোরে জোরে কোন ঠিক কিনা? ও পাখি রে, মিশে মায়ায় পড়ে তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো, পশ্চিমে তাকাইয়া দেখো, ডুইবা আইলো বেলা। পাখি রে, সবে মিছে আর ফাঁকি, সবে মিছে আর ফাঁকি, আমার হীরা মন পাখি, আমার পরাণের পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিছে আর ফাঁকি, সবে মিছে আর ফাঁকি, জোরে জোরে কর ঠিক কিনা? এই পরাণ পাখি একদিন আমার আপনারা ফাঁকি দিয়া চলে যাবে। আল্লাহর বান্দা পশ্চিমে তাকায় দেখো,
ভরে গেছে। হায়াতের আকাশ নামক পিছন দিকে তাকায় দেখো, মেঘের ঘনাঘাটা, আর তোমার জীবনের আর কোনো সময় বাকি নাই। কবে জানি কখন জানি তুমি দুনিয়া ছেড়ে চলে যাও। এই জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের জন্য কি শিক্ষা। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়ন না করতে পারি, এই মাহফিলের কোনো দাম নাই। দাম আছে? জোরগান দাম আছে? যদি আমার নবীজির আদর্শ যদি আমার জীবনের সাথে যদি প্রতিফলন না ঘটাতে পারে, যুবক তুমি মনে করেছো এখনো বড় হব, দাঁড়িয়ে রাখবো, অনেক নামাজ পড়বো, অনেক আমল করব, কে বলেছে তোমাকে এই সুযোগ কে দিবে? এই একটা নারাকুড়ার গ্যারান্টি আছে রে। বিশ্বাস করো, তোমার আমার হায়াতের 1 সেকেন্ড নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক নেই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তুমি বড় হবা, দাঁড়িয়ে রাখবা, অনেক আমল করবা, কোরআন পড়বা, হাফেজ হবা, মুফতি হবা, কে তোমাকে নিশ্চয়তা দিয়েছে এত লং সময় কে হায়াত দিবে? যদি হায়াত না পাও, শূন্য হাতে প্যাকেটটা নিয়ে মাওলার কাছে যাওয়া লাগবে। আর এই শূন্য হাতের প্যাকেটের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক কি না? আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্বাচন। আমি আবার ল্যাংটা হয়ে যাব, 10 জনের খবর দে, বাবার কবর যেইখানেতে সেইখানেতে কবর দে। আমাকে আবার উলঙ্গ হয়ে যেতে হবে, 3টে কাপড় দিয়ে পেঁচ দিয়ে জমিনের মধ্যে ফেলে দেবে। এই সময়টা আসার আগে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে যদি নিজের জীবনটা মিলাইতে পারো, ও যুবক বিশ্বাস করো, তোমার জীবনের চাইতে ভালো জীবন আর কোনো কিছু হতে পারে না, তোমার চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি হবা। তুমি কি জান্নাতি হবা নাকি তুমি জাহান্নামী হবা? তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও, তোমার আমলকে পরিবর্তন করে মসজিদ মুখী করে দাও। তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার মাথায় টুপি উঠায় দাও। তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে তোমার পকেটের মধ্যে সার্বক্ষণিকভাবে পকেটের মধ্যে মিসওয়াক রাখা লাগবে। যদি তুমি আল্লাহর পাগল হতে চাও তাসবিহ রাখা লাগবে। আল্লাহ না কাজটা করো, যদি রোডের মধ্যে চলাফেরা করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাও, লোকেরা যখন তোমার পকেটের মধ্যে মোবাইল ফোনটা বের করবে, দেখো 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 রে কে আছে ডায়াল করে, যদি মা থাকে মারে ফোন দাও, বাবা থাকে বাবারে ফোন দাও। অথচ লোকগুলি যখন পকেটের মধ্যে হাত দিবে দেখবে একটা মিসওয়াক পাওয়া গেছে, যখন পকেটের মধ্যে হাত দিবে দেখবে কিছু টিস্যু পাওয়া গেছে, যখন পকেটের মধ্যে হাত দিবে তখন দেখবে একটা তসবির দানা পাওয়া গেছে। লোকগুলির বিশ্বাস করতে বাকি নাই। নিঃসন্দেহে যুবক মানুষ হলে কি হবে? অবশ্যই অবশ্যই একজন ঈমানদার। ঠিক কি না? অবশ্যই অবশ্যই ঈমানদার, অবশ্যই মুসলমান, কোনো ভুল নাই। একজন আল্লাহওয়ালা ঘরের সন্তান হতে পারে, এর জন্য সুন্দর গরম পানির ব্যবস্থা হবে, কিচ্ছু নাই। চেহারার মধ্যে নামাজের কোনো ছাপ নাই, মুসলমানের কোনো গুণ তোমার মধ্যে নাই। ও যুবক কি হবে জিন্দেগি দিয়া? আমিও তো একজন যুবক মানুষ। বিশ্বাস করেন এইবার মানুষের সামনে যখন কথা বলি নিজের মধ্যে বুঝ হয়ে যায়, নিজের মধ্যে পরিবর্তন চলে আসে। কই সেদিন ছিলাম একেবারে যুবক, এই পাশের চুলগুলি আস্তে আস্তে দেখি সাদা হয়ে যাচ্ছে, দাড়ির মধ্যে রং লেগে গেল। হে বুরহানুদ্দিন, পথ চলতেছো, এই পথের শেষ প্রান্তটা যেন তোমার মালিকের জান্নাত হয়ে যায়। ঠিক কিনা? কে হবে হায়াত দিয়া, কে হবে নিজের জীবনের এই দুনিয়াবি জিন্দেগি দিয়ে কোনো লাভ নাই। যুবক পরিবর্তন হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে যাও। আল্লাহর নবীর সিরাত থেকে আমরা জানতে পারলাম আল্লাহর হাবিবের সিরাতের মধ্যে এমন গুণাগুণ ছিল, এমন বৈশিষ্ট্য ছিল। নবীজির গুণ যদি কোনো ইহুদির মধ্যে চলে আসে, ইহুদি দামি হয়ে যাবে। নবীজির গুণ যদি কোনো ছেলের মধ্যে চলে আসে, ছেলে দামি হয়ে যাবে। আমার নবীজির গুণ যদি কোনো কিশোরের মধ্যে চলে আসে, কিশোর দামি হয়ে যাবে। আমার নবীজির গুণ যদি কোনো মহিলার মধ্যে দেখা দেয়, আমার ওই মহিলা দামি হয়ে যাবে। আমার
নবীজির গুণ যদি কোনো মুফতির মধ্যে দেখা যায়, মুফতির জিন্দেগি আল্লাহর কাছে নজরানা হয়ে যাবে। আমার নবীজির গুণ যদি কোনো খতিবের মধ্যে চলে আসে, খতিব দামি হয়ে যাবে। আমার নবীজির গুণ যদি কোনো মুরব্বির মধ্যে চলে আসে, মুরব্বি দামি হয়ে যাবে। আমার নবীজির জীবনকে যেই ব্যক্তি মাইল ফলক বানাইবে, আমার নবীজি জান্নাতের মধ্যে চলে যাবে। ওই যুবক ওই যুবতীও মালিকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন। আমার নবীজি কেমন ছিল, আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, সিরাত সুরাত লেনদেন উঠা বসা চলাফেরা কেমন ছিল। ভাই আমার আলোচনা তো সারা রাত করতে পারবেন, বক্তার অভাব নাই। আজকে অনেক বক্তা রয়েছে, প্রাণ ভরে আলোচনা শুনবেন, কিন্তু শুধু শুনলেই কি কাজ হবে? না না না, শুনলেই কাজ হবে না। যেই কথাগুলি বক্তারা বলবে সেটা তো শুনবই, আর নিয়ত করব এইখান থেকে আমি 5টা কথা এখান থেকে হাদিয়া স্বরূপ নিয়ে যাব। আজকে থেকে এই 5টা কথার উপরে আমি আমল করা শুরু করব। রাজি আছেন? রাজি আছেন? আমার নবীজি ঘর থেকে বের হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবীরা সামনে বসা রয়েছে। এমন অবস্থায় সোয়ারির উপরে সোয়ার হয়ে মদিনার একবারে নিম্ন অঞ্চল থেকে এক ব্যক্তি আসলেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করার পরে বললেন, নবীজি আমি অমুক অঞ্চল থেকে এসেছি, অমুক অঞ্চলে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করলেন, নবীজি আপনি আমাকে কিছু সাহায্য করেন, আর এই সাহায্যটা যেন আমি তাদের কাছে পৌঁছায় দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকায় বলেন, আলী তোমার কাছে তো কিছু নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তো কিছু নাই, পকেটেও কিছু নাই, বাড়িতেও কিছু নাই। আসলে তারা হুব্বুদ দুনিয়ার পিছনে কখনো পড়ে নাই, দুনিয়ার জিন্দেগিকে তারা কখনো মাইল ফলক বানায় নাই। যত সাহাবীরা আসহাবিকান নুজুম, এক একজন সাহাবী আকাশের তারকার মতো, আর ওই আকাশের তারকা দেখে দেখে যারা পথ চলবে, যদি কোনো সাহাবীকে যদি কোনো মানুষ মাইল ফলক বানায়, এক একজন সাহাবী মালিকের জান্নাতে চলে যাবে, আর এই মানুষগুলিও মাওলার জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন অবস্থা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তো কিছু নাই। এমন অবস্থায় একজন আরবের আগন্তুক, তাওরাত কিতাবের বড় পণ্ডিত সানা ইবনে যায়েদ, কি নাম বলেন? কি নাম? সানা ইবনে যায়েদ। বলেন কি নাম? সানা ইবনে যায়েদ। এই সানা ইবনে যায়েদ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ আমি তো জানি আলীর কাছে কিছু নাই, আমি তোমাকে 80 মিসকাল স্বর্ণ দান করতে চাই। কত মিসকাল বলতে হবে? কত বলে? 80 মিসকাল স্বর্ণ আমি তোমাকে, আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আমি অগ্রিম দিতে চাই। বিনিময়ে আপনি আমাকে অমুক খেজুর গাছের বাগান থেকে আপনি আমাকে খেজুর দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্দিষ্ট করে কোনো খেজুরের বাগান থেকে তোমাকে খেজুর দেওয়া হবে না। যদি তোমার ভালো লাগে তুমি আমাকে খেজুর দিতে পারো, যদি স্বর্ণ মুদ্রা দিতে চাও দিতে পারো, আমি তোমাকে সময় মতো এটা পরিশোধ করে দেব। যেমন কথা তেমন কাজ। 80 মিসকাল স্বর্ণ মুদ্রা ওই আগন্তুকের হাতে দিয়ে বললেন, আলী আগন্তুকের হাতে দিয়ে দাও। তখন আগন্তুক চলে গেল। এই 80 মিসকাল স্বর্ণ 30 জনপদের মাঝে মানুষের মাঝে দান করে দিলেন, তাদেরকে নজরানা দিলেন, সদকা করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পরে এক সাহাবীর জানাজায় গেলেন। সাহাবীর জানাজার নামাজ শেষ করার পরে বাজার অত্যন্ত সুন্দর কথা বলতেছি, যদি কোনো মুসলমানের জিন্দেগির মধ্যে আমার এই আলোচনা যদি ফিট করাইতে পারো রে, বিশ্বাস করেন আপনার জিন্দেগিটা হয়ে যাবে সোনালী যুগের মানুষের জিন্দেগির মতো। সুবহানাল্লাহ। 80 মিসকাল যখন নিয়ে গেলেন আল্লাহর হাবিব, সাহাবীর জানাজার নামাজ শেষ করে প্রচন্ড ভাবে ক্লান্ত হয়ে গেলেন। কোন একটা ছায়ার কাছে গিয়ে তিনি আশ্রয় নেবেন, একটু বসবেন। এমত অবস্থা ওই সানা ইবনে যায়েদ পিছন দিক থেকে পাঞ্জাবির কাপড়টা টেনে ধরলেন, বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুমি কি ভুলে গিয়েছো আমার সঙ্গে যে তোমার একটা দেনা পাওনার কথা আছে? বহুদিন আগে তুমি আমার কাছ থেকে 80 মিসকাল স্বর্ণ নিয়েছিলা, এইটা তো তোমার দেওয়ার কোনো খবর নাই। আমি জানি
কুরাইশ বংশরা লেনদেনে অত্যন্ত দুর্বল, লেনদেন করতে গেলে তাদের কাছে পাওনা থাকলে তারা দিতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য সানা ইবনে যায়েদ আসছে। সানা ইবনে যায়েদ 80 মিসকাল স্বর্ণের জন্য আসে না, ওই সানা ইবনে যায়েদ আসছে মুহাম্মদের চরিত্র কেমন, এই চরিত্রের উপরে পরীক্ষা নেওয়ার জন্য সানা ইবনে যায়েদ 80 মিসকাল স্বর্ণ দান করে দিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে যখন জামাত টেনে ধরে কথাগুলি শোনাচ্ছিলেন, আল্লাহর নবীর সঙ্গে ডানাভাবে ছিলেন হযরত ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ, সাইদ, জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জলিল কদর সাহাবীরা ডানাভাবে যখন দাঁড়ানো রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সানা ইবনে যায়েদের কলারটা চেপে ধরে বললেন, রে ইহুদি, তুই আমার নবীর শানে এমন বেয়াদবি করার সাহস তোকে কে দিয়েছে? আমার নবীজির জান এখানে শেষ হওয়ার আশঙ্কা যদি না থাকতো, আমি ওমরের তরবারি দিয়ে আমি তোরে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। এর নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ওমর, আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছি সমস্ত মাখলুকের উপরে রহমত স্বরূপ হিসেবে। আমি মুসলমানদের জন্য রহমত, আমি ইহুদিদের জন্য রহমত, আমি পশুকুলের জন্য রহমত, আমি পাখি কুলেদের জন্য রহমত। সব পশু পাখির উপরে আল্লাহ তাআলা মুহাম্মদকে রহমত স্বরূপ পাঠাইছে। ও ওমর, আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করি নাই, বরঞ্চ এর চাইতে সুন্দর জিনিস, সুন্দর ব্যবহার আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। হে ওমর, তুমি যদি ইহুদিকে ধমক না দিয়ে, এমন কথা না বলে, যদি তুমি ইহুদিকে এই কর্জা হাসানাটা, এই লেনদেনটা, এই দিনটা কিভাবে আমি পরিশোধ করব, এটা তরিকা যদি তুমি বাতায় দিতা, বদলায় দিতা, তাহলে এটা কতই না ভালো হতো। কেন তুমি তার সঙ্গে রূঢ় আচরণ করলা? কেন তুমি তার সঙ্গে শক্ত কথা ব্যবহার করলা? হে ওমর, এই কথা বাদ দিয়ে বরঞ্চ তার দেনা তাকে মেটায় দাও। হে ওমর, তাকে 80 মিসকাল স্বর্ণ মুদ্রার বিনিময়ে 80 মিসকাল খেজুর তাকে দিয়ে দাও, সঙ্গে আরো 20 মিসকাল খেজুর মিশায়া অগ্রিম দিয়ে দাও। সুবহানাল্লাহ। সানা ইবনে যায়েদ বললেন, ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 মিসকাল স্বর্ণ মুদ্রার সঙ্গে যখন আরো 80 মিসকাল খেজুরের সঙ্গে যখন আরো 20 মিসকাল খেজুর যখন সংযুক্ত করে যখন তার কাছে নিয়ে গেল, তখন যায়েদ ইবনে সানা ইবনে যায়েদ উনি বলতেছে, হে ওমর, আমি তো দিয়েছিলাম 80 মিসকাল স্বর্ণ মুদ্রা, তাহলে এই 20 মিসকাল কেন? আমি তো 20 মিসকাল দেই নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে ইহুদি, 80 মিসকাল খেজুর হচ্ছে তোমার 80 মিসকাল স্বর্ণ মুদ্রা পরিমাণ, আর 20 মিসকাল হচ্ছে আমি তোমার সঙ্গে অভদ্র আচরণ করেছি, এরই বদলা স্বরূপ 20 মিসকাল। সুবহানাল্লাহ। সানা ইবনে যায়েদ বললেন, ওমর, তুমি কি আমার চেনো? বলেন না না। বলে, তুমি কি সানা ইবনে যায়েদের কথা কি শোনো নাই? বলে, সানা ইবনে যায়েদের কথা শুনেছি। ও ওমর, আমি হইলাম সেই ইহুদি পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি সেই সানা ইবনে যায়েদ। ওমর বলেন, আমি তো শুনছি সেই সানা ইবনে যায়েদ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক। সে কেন 80 মিসকাল স্বর্ণ মুদ্রার জন্য আল্লাহর নবীর জামা মোবারক পিছন দিক থেকে টেনে ধরবে? আল্লাহু আকবার। আমি তো বুঝতে পারি নাই কেন তুমি টেনে ধরেছো। তখন ওই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে ওমর, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের তাওরাত কিতাব পড়তে 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 যেখানে যেই লাইনে পড়ি সেই জায়গায় নবী মুহাম্মদের প্রশংসা, যেখানে বের করি সেই জায়গায় নবী মুহাম্মদের আলোচনা। যত আলোচনা দেখলাম ওমর, আল্লাহু আকবার, যত আলোচনা দেখি রে,
সমস্ত আলোচনা সমস্ত গুণগুলি আমি মিলাইতেছিলাম, মিলাইতে সব গুণগুলি নবী মুহাম্মাদের গুণের সঙ্গে মিলে গেল রে। মাত্র 2টি গুণ বাকি ছিল। ওই 2টি গুণের পরীক্ষা নেওয়ার জন্য আমি সানা 80 মিসকাল স্বর্ণ মুদ্রা মুহাম্মদকে আমি যখন পর্যে হাসানা দিলাম এবং দেওয়ার পরে আর তার এই পরিশোধ দিনাটা পরিশোধ করতে এখনো 3 দিন বাকি ছিল। 3 দিন বাকি থাকতে যখন তার জামাটা পিছন দিক থেকে টেনে ধরলাম, টেনে ধরার পরে দেখলাম মুহাম্মাদের আখলাক, মুহাম্মাদের ব্যবহার একজন ইহুদির উপরে কেমন হয়, এটা দেখার জন্য আমি পিছন দিক থেকে তার জামা মোবারক টেনে ধরেছিলাম। আল্লাহু আকবার। আমার জামা মুহাম্মদ আমার জামাটা খচ করে টান দেয়, আমাকে ধমক দেয়, আমাকে কটু কথা বলে না। অথচ এই চরিত্র এই গুণের সঙ্গে নবী মুহাম্মাদের গুণটা যখন মিলে গেল আমার বুঝতে বাকি রইল না। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নবীর চরিত্র জান্নাতের মতো পবিত্র। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সারা ইবনে যায়েদ বলে, হে উমর, 1 নাম্বার গুণ, 1 নাম্বার পরীক্ষা তো আমি পাইলাম। 2 নাম্বার গুণ ছিল একজন মূর্খ লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কোনো রূঢ় আচরণ করে, মুহাম্মাদের সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে, এই খারাপ আচরণ করার পরে মুহাম্মাদের ব্যাক ফিট কেমন ব্যবহার হবে, এইটা দেখার জন্য আমি তাকে এই পরীক্ষা করেছিলাম। ও ওমর, বুঝতে বাকি নাই, জানতে বাকি নাই, তিনি একজন আদর্শবান পুরুষ। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, আমরা তাকে নজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ ভালো আচরণটা দেব। এটা হচ্ছে নবী মুহাম্মদের সিরাত থেকে খুঁজে পেলাম। ঠিক কি নজরে কর। তাহলে এটা যদি আমার এক ভাই আমার উপরে খুব চড়াও হয়েছে, আমি তাকে ঠান্ডা করে দেবো, আমি তার উপরে চড়াও হবো না। এটা নবী মুহাম্মদের সিরাত থেকে আমরা পেয়েছি। এটা রবিউল আউয়ালের শিক্ষা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীজি চরিত্র দেখে যখন তিনি মুসলমান হয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খেজুর গাছে পানি দেওয়ার বিনিময়ে যেই খেজুরগুলি পেত, কিছু খেজুরগুলি ফাতেমার বাড়িতে কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন, বেলালকে দিয়ে পাঠিয়ে দিলেন, বেলাল যাও রে, কিছু খেজুর দিয়ে আমার ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। আমার ফাতেমা সহ আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। বেলাল দৌড়ায় গিয়ে খেজুরগুলি পৌঁছায় দিল। হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হাসান হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু ওয়াসাদুল্লাহি ওয়া সাদুর রাসূল ওয়াল ফাতিমাতু সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। এমন পরিবারের সন্তান, নবীজিও জান্নাতি, নবীজির মেয়েও জান্নাতি, হাসান হুসাইন নাতি তারাও জান্নাতি, জামাতাও জান্নাতি। আল্লাহু আকবার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন খেজুর পৌঁছে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন খাবার খেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খেলেন। খাবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন। ও যুবক, ও বৃদ্ধ, ও ছোট আমার বাবারা, তোমার নবীজির জীবন থেকে, আদর্শ থেকে শিক্ষা নাও। তোমার নবীজির জীবন থেকে যদি শিক্ষা নিতে হয়, তোমার নবীজি কেমন ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে যারা দুনিয়াতে নিজের জীবনকে পরিচালনা করেছেন, সামি'না ওয়া তা'না, যা শুনেছেন সেটাই মেনেছেন। মসজিদের খতিব সাহেবরা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। যখন কোরআন এবং হাদিস থেকে কথাগুলি বলে, এই উম্মাহকে, এই জাতিকে বাঁচায়া জাহান্নামের রাস্তা থেকে পরিবর্তন করায়া জান্নাতের রাস্তায় দাখিল করার জন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। ঠিক কি না? শিক্ষা যেন মনে থাকে,
নাকি বন্ধু কবরের কথা যদি মনে হয় তাহলে তোমার আমার ঠিকানা বানাইতে হবে মালিকের জান্নাত, ঠিক কিনা? কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, সাদের বাড়ি সাদের ঘর করবা কি, যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি, যখন উড়িয়া যাবে প্রাণ পাখি, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। মসজিদের মাইকে মাইকে এলান হয়ে যাবে, মোবাইলে মোবাইলে খবর হয়ে যাবে, মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, বন্ধুর কাছে যখন ফোন চলে যাবে, সংবাদ চলে যাবে, বাবা থাকবে জাগুয়া দোকানের মধ্যে বসা, যখন বাড়ি থেকে খবর হয়ে যাবে কাকা তাড়াতাড়ি বাড়িতে আসেন, ফোন করছে আর বারবার বলে বাবা তোমার কি হলো, বাবা তোমার কি হলো, চোখ খোলো চোখ খোলো, ও বাবা কি হলো, অ্যাম্বুলেন্স খবর দে, অ্যাম্বুলেন্স বাড়িতে আসছে, অ্যাম্বুলেন্সের খাটিয়ে যখন চড়া যাচ্ছে মারে পাগলের অ্যাম্বুলেন্সের মধ্যে উঠছে, কোথায় বোরকা কোথায় কাপড় চোপড় খবর না, যুবক বাবারে বলতে পারবি না, মারাও বলতে পারবি না, প্রাণের স্ত্রীও বলতে পারবি না, ছোট ছোট সন্তানগুলি তোমার কাছে আসবে আর আব্বা আব্বা করে ডাক দিবে, শুধু তাকাই থাকবি, জবাব তো আর কোনো দিবা না। আল্লাহ অ্যাম্বুলেন্সে করে যখন তোমাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যখন না ভাবে ডক্টররা তোমার শরীরটা চেক আপ করে বলবে কিছুক্ষণ আগে লাশ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে,
দুনিয়ার কেউ আষাঢ় পিছের খাবে না, তোমার মা পাগলে কিনে থামানো যাবে না। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে এমন কান্না শুরু করবে, তার কান্নাকে আর দুনিয়ার কেউ থামাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত চিল্লাইবে, আশ্রাইবে, কাছরাইবে। যখন বাড়িতে আইলে লাশ থেকে নামাইবে, পাড়ার মহিলারা একত্রিত হয়ে যখন পানি গরম করা শুরু করে দিবে, একদল লোক চলে যাবে দ্রুত বরিশাল সাগর দিয়ে, যখন তোমার সাদা কাপড় মার্কিন কাপড় আনার জন্য চলে যাবে, সুন্দর একটা সাবান নিয়ে আসবে, আতর নিয়ে আসবে, কম্পুর নিয়ে আসবে, যখন সরমাদারি সব হাজির হয়ে যাবে। যুবক রে, মরণের কথা কি তোদের চিন্তা নাই? এই দুনিয়া তোরে লাত্তি মেরে বের করে দিবে, দুনিয়া তোরে ফাঁকি দিবে। তালাশ করে দেখ, তোর বন্ধু তোর ডাইনে কাতারে যখন নামাজ পড়তে দাঁড়াইতো, আব্দুল রহিম আর দুনিয়াতে নাই, আব্দুল করিমও নাই, তোকেও কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। তবে চলে যাওয়ার আগে রাস্তা নির্ণয় করা লাগবে। ওই রাস্তা যদি তোর জান্নাত হয়, তাহলে তোর মৃত্যু কতই না সুন্দর। আর যদি তোমার রাস্তা যদি জাহান্নামের রাস্তা হয়, তোমার রাস্তা যদি ইয়াবার রাস্তা হয়, তোমার রাস্তা যদি ফেন্সির রাস্তা হয়, তোমার রাস্তা যদি বদমাইশের রাস্তা হয়, তাহলে তোমার মৃত্যু কতই না বদনসিব। দুনিয়া থেকে যাবা